আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আহ, আমরা আজকে প্রভাষক আরবি এর আহ, ভাইবার জন্য প্রস্তুতি ক্লাসের একটি ক্লাস দিব ইনশাআল্লাহ। আজ থেকে আমরা আহ, মূলত যে ক্লাসগুলো নিব সেটা হচ্ছে প্রভাষকের যে রিটেনের প্রশ্ন যেটা হয়েছিল সেই রিটেনের প্রশ্নের আলোকে আমরা চেষ্টা করব আজকের ক্লাসটা নেওয়ার। প্রথমে আমরা যদি প্রশ্নটা দেখি, প্রশ্নটা হচ্ছে প্রভাষকের প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে তো, তাই না? তো আপনারাই দিয়েছেন গ্রুপে। প্রশ্ন দেখা যাচ্ছে না স্ক্রিনে? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, দেখা যাচ্ছে। জি। তো আমরা এখানে দেখছি প্রশ্ন, প্রভাষকের যে প্রশ্নটা এসেছে পরীক্ষায়, আমরা এই প্রশ্নের উপরেই ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাসের মাধ্যমে শেষ করব। আমরা বিগত যে বাহিবাগুলো হয়েছে, বিশেষ করে সহকারী মৌলবীর এবং সহকারী শিক্ষক মাদ্রাসা আর স্কুলের, তা সেখানে আমরা যতটুকু শুনেছি বা আপনাদের অভিজ্ঞতা থেকে যতটুকু পেয়েছি তাতে দেখলাম প্রশ্নকেই এবারের ভাইবা পরীক্ষক যারা তারা গুরুত্ব দিচ্ছেন, স্পেশালিস্ট যারা তারা। তো এই জন্য আমরা প্রভাষকের ক্ষেত্রেও আমরা বিশ্বাস করি এরকমই হওয়ার সম্ভাবনা বেশি। তো সেজন্য প্রশ্নটা আমরা খুব ভালো করে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে প্রশ্ন শুরু হয়েছে দেখতেই পাচ্ছি আমরা। এগুলা যদিও মৌলিক প্রশ্ন না, তারপর আমি একবার বলে দিচ্ছি। যেমন এখানে দুয়েল 27 আছে। দোয়েল এরা আরবি কি? আহ, এটা প্রশ্ন করতেই পারে। মনে করেন ভাইবা তো কোনো প্রশ্নের শেষ নেই। তো দোয়েল এটা তো বাংলাদেশের জাতীয় পাখি, তো বললো যে বলেন দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। যেহেতু এই প্রশ্নটা তাদের হাতে থাকে, এটা আরবি করেন তারজিম বিল লুগাল আরাবিয়া। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। তখন দোয়েলের আরবি জানতে হবে। দোয়েলের আরবি হচ্ছে আবুল হিন্না। হ্যাঁ, আবুল হিন্না। দোয়েল তো আবুল হিন্না হুয়া তয়রুন ওয়াতানিয়্যুন। দোয়েল হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি। এটা থেকেই প্রশ্ন করতে পারে। এটা আপনারা নোট করে নেবেন। এরপর 27-এর আরবি তো আর এটা আপনারা পারেন। সাবাতুন ওয়া ইশরুন, 271-এর আরবি কি? এটা হচ্ছে মিআতানে ওয়া ওয়াহিদুন ওয়া সাবউন। মিআতানে ওয়া ওয়াহিদুন ওয়া সাবউনা, 271। মিআতানে ওয়া ওয়াহিদুন ওয়া সাবউনা। এরপরে 429, এটা আরবি কি? আরবাউ মিআতিন ওয়া তিসআতুন ওয়া ইশরুনা। আরবাআতু আরবাউ মিয়াতিন, আরবাআতু না, আরবাউ মিয়াতিন। এটা আদদ মাদুদের কায়দা অনুযায়ী ঠিক করে বলতে হবে। আরবাউ মিয়াতিন, পরে যেহেতু মিয়াতিন মুয়ান্নাস, এজন্য আরবাউ মিয়াতিন ওয়া তিসআতুন ওয়া ইশরুনা, 429। বিস্ময় প্রৌঢ়। তো বিষয়ের আরবি কি? আল মাদ্দাতু, আল মাউদুউ। হ্যাঁ, এগুলো বিষয় আরবি। আল মাদ্দাহ বহুবচনে মাওয়াদুন, আর আল মাউদুউ বহুবচনে আল মাওয়াদি। বিষয় আল আরাবিয়্যু বা আল আরাবিয়াতু। আল আরাবিয়াতু বলবেন মুয়ান্নাস দিয়ে, আল লুগা আল আরাবিয়াহ যেহেতু আরবি ভাষা। আল আরাবিয়াতু, যদিও আমরা আরবি বলি, তারপরে আপনি বিষয় বলার ক্ষেত্রে আল আরাবিয়াতু বলবেন, যেহেতু আল লুগাতুল আরাবিয়া আরবি ভাষা। আর বিষয় কৌড, কৌডের আরবি হচ্ছে রামজুন। রামজুন, রামিম জা। তাহলে রামজুল মাদ্দাহ অথবা আহ রামজুল মাউদু, বিষয় কৌড। রামজুল মাউদু, বিষয় কৌড। পদের নাম। আহ পদ, এটা হচ্ছে মানসিব। মানসিব এর বহু হচ্ছে মানাসিব, মানে পদ। তো পদের নাম মানে ইসমুল মানসিব। আপনি কোন পদের পরীক্ষা দিয়েছেন? ইসমুল মানসিব। মিম নুন সদ বা, মানসিব। বহু হচ্ছে মানাসিব, ইসমুল মানসিব। পদের নাম প্রভাষক আল মুহাদির, ব্র্যাকেটে আল মাদ্রাসা। সময় আল ওয়াক্তু, 3 ঘন্টা। এটা হচ্ছে 3 ঘন্টা আরবি কি হবে? সালাসু সাআতিন। সালাসু সাআতিন। সাআতুন মানে ঘন্টা। তো সাআতুন শব্দটা মুয়ান্নাস, এজন্য 3 থেকে 10-এর কায়দা হলো আহ, আরবি করার সময় তার পার্শ্বের শব্দ যেটা বিপরীত হয়। সাআতুন শব্দটা মুয়ান্নাস, তাহলে আদরটা নিতে হবে
মুজাক্কার, সালাসু সাআতিন। সাআতিন এর পরের শব্দটাকে জমা মাজরুর নিতে হয়। সালাসু সাআতিন, 3 ঘন্টা। পূর্ণ মান, মান মানে মার্ক, হ্যাঁ, তো মান হচ্ছে আদ-দারাজা। আদ-দারাজা মানে মান, আর পূর্ণ মানে আল কামিলা। তাহলে আদ-দারাজাতুল কামিলা, পূর্ণ মানের আরবি কি আদ-দারাজাতুল কামিলা, পূর্ণমান। 100 তো আর মিআ, 100 আরবি মিআ। দ্রষ্টব্য, এটা আরবিতে বলে আল মালহুজা। আল মালহুজা, আল মালহুজা। জ মানে আল মালহুজাতু, মিম লাম হা ওয়াও জ গুলতা, মিম লাম হা ওয়াও গুলতা। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা কি আমাকে শুনছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। ওকে। তো আচ্ছা, বাম পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। আপনারা মনে করতে পারেন যে আমাকে তো এটা প্রশ্ন, এগুলো হলে প্রশ্ন করবে না, কিন্তু তারপরও কোনো পরীক্ষক, ভাইবা পরীক্ষক যদি, জি, আলহামদুলিল্লাহ স্যার, শুনতে থাকি। এজন্য একবার করে বলছি, আপনারা এগুলো নোট করে শিখবেন, যেহেতু প্রশ্নের মধ্যে আছে আর প্রশ্ন নিয়ে ভাইবা প্রশ্ন করছে, করতেই পারে। তো বাম পাশে উল্লেখিত সংখ্যা আহ প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। তো জ্ঞাপক এরপরে আসছে দ্রষ্টব্য। দ্রষ্টব্যের আরবি হচ্ছে আল মালহুজা। বাম পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। তো এই জায়গায় আহ, জ্ঞাপক বলতে উদ্দেশ্য হচ্ছে এটা বুঝায়, হ্যাঁ। তো ইউশিরু, তো এখানে ফেল হিসেবে মানে এটা বুঝায়, এটা তো ইউশিরু আর রকমুল মওজুদু আলাল ইয়াসার, বাম পাশে উল্লেখিত সংখ্যা। ইউশিরু এটার আরবি আগে, ইউশিরু আর রকমুল মওজুদু বা আর রকমুল মাজকুরু আলাল ইয়াসার, বাম পাশে। বাম পাশে উল্লেখিত সংখ্যা এটা বুঝায়, কি বুঝায়? ইলা দারাজাতিল কামিলা লিসসুআল, প্রশ্নের পূর্ণমানের দিকে। ইলা দারাজাতিল কামিলা লিসসুআল, মানে ইউশিরু আর রকমুল মওজুদু আল আদাদুল মওজুদু আর রকমুল মাজকুরু, যে কোনো একটা শব্দ নিলে হবে। ইউশিরু আর রকমুল মওজুদু আলাল ইয়াসারি ইলা আদ-দারাজাতিল কামিলাতি লিসসুআল, এটা হচ্ছে এটার অর্থ। যাই হোক, এরপরে আমরা জানি যে আমাদের যে প্রশ্নটা এটা কয়েকটা ভাগে ভাগ করা। প্রথমে তাফসিরে 20 মার্ক, এরপরে হাদিসে 20 মার্ক, তারপরে ফিকা অংশে 20 মার্ক, এরপরে আল কাওয়াইদুল আরাবিয়া 20 মার্ক, এই কাওয়াইদুল আরাবিয়া 20, এরপরে আল লুগাল আরাবিয়া যেটা আছে আরবি ভাষা, এটাতে 20 মার্ক, ফিকা 20 মার্ক, হাদিস আর তাফসির, এই 5টা ভাগে ভাগ করা। তো আমরা আজকে দেখি তাফসির অংশটুকু। আর এখান থেকে আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা মূলত আহ 5টা ভাগেই পড়বো, তবে আজকে আমরা চেষ্টা করবো এই আয়াতের যা আলোচনা আছে রিলেটেড নাহউই এবং সারফি যে কায়দাগুলো প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলোর উপরে আমরা আজকে আলোচনা করবো। প্রথমত তাহকিক তারকিব, এই দুইটার উপরে আমরা আজকে আলোচনা করব। তারপরে প্রশ্ন এখানে পরীক্ষায় আসছে 2টা, তারপরও আরো কি এই আয়াতের সাথে রিলেটেড কোনো প্রশ্ন হয় কিনা সেটার উপরে আমরা কিছু আলোচনা করবো। মানে এক কথায় এই প্রশ্ন সম্পৃক্ত যত আলোচনা হতে পারে আমরা চেষ্টা করব আলোচনা করতে, ইনশাআল্লাহ। তো আজকে তাহকিক আর তারকিব সম্পৃক্ত আলোচনা করব। তাহকিক তো আপনারা অলরেডি মনে হয় আমাদের পূর্ববর্তী যে কোর্সের ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে পাওয়ার কথা। তারপর আমি এই জায়গায় তাহকিক গুলোকে আবার এই আয়াতের তাহকিক গুলোকে দিয়ে দিয়েছি এই শীট দেওয়া গ্রুপে, আপনারা এটা দেখে নেবেন। আহ, অনুবাদ তো আগে শীটগুলোতে দেওয়া আছে। প্রথমে তো অনুবাদ তো অবশ্যই আপনি ভালো করে পড়ে যাবেন, যেহেতু আয়াত আর হাদিস, আয়াতের ক্ষেত্রে প্রশ্ন তেলাওয়াত এবারত পড়ার প্রশ্ন কম আসতে পারে, হাদিসের ক্ষেত্রে বেশি আসে এবারত করা, কারণ আয়াতের ক্ষেত্রে প্রশ্ন এজন্য এবারতটা গুরুত্বপূর্ণ হয় না, যেহেতু অনেকে হাফিজ সাহেব থাকেন। আবার হাফিজ সাহেব না হলে কোরআন তেলাওয়াতের কারণে এই সমস্ত কমন সূরাগুলো তেলাওয়াত থাকে সবার, এজন্য এখানে এবারত যাচাইটা করা যায় না। এই কারণে তারা এবারত যাচাইটা করেন বিশেষ করে হাদিস অংশে বা অন্যান্য যে আরবি অংশ সেগুলোতে। এখানে হয়তো আপনাকে এমনিতে যদি কারো, যে কাউকে প্রশ্ন করতে পারেন, এই জন্য আপনার প্রস্তুতি নিয়ে যেতে হবে নাহভি সরফি কায়দা। বাট এগুলো বেশি প্রশ্ন হতে পারে হাদিসে এবং আরবি সাহিত্য। তারপর আমরা শুরু হিসেবে কোরআন শরীফের আয়াত, এখানেও প্রশ্ন করতে চাইলে অনেক প্রশ্ন হতে পারে, তাই এই আয়াতটাও আমরা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো
তো এটা হচ্ছে সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত। তাফসির আদ-দারাজা 20, তাফসির অংশের মার্ক হচ্ছে 20। উকতুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াহ বিল লুগাতিল বাঙ্গালিয়াহ। উকতুব তারাজি উকতুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াহ বিল লুগাতিল বাঙ্গালিয়াহ, বাংলা ভাষায় কোরআনী আয়াতগুলোর তরজমা লিখো। উকতুব, পরীক্ষা রিটেন প্রশ্নের জন্য আসছে। উকতুব লিখো, তারাজি তারজামা, তারজামা শব্দের, তারজামাতু শব্দের বহুবচন আর তারাজিম, তারজামাতু শব্দের বহুবচন আর তারাজিম। তাহলে আল আয়াতিল কুরআনিয়াহ এটা হচ্ছে মাউসুফ সিফত। আচ্ছা, এটারও আমরা তারকিব করবো সামনে। তো এটার অর্থ হচ্ছে বাংলা ভাষায় কোরআনী আয়াতগুলোর অনুবাদ লিখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমাদের এক সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে উপহাস না করে। আসা আইয়াকুনু খাইরাম মিনহুম, কারণ হতে পারে আইয়াকুনু, যাদেরকে উপহাস করা হচ্ছে তারা হতে পারে খাইরাম মিনহুম, যারা উপহাস করছে তাদের চাইতে উত্তম। মানে এখানে ওয়াওয়ের যে ফাইল উদ্দেশ্য হচ্ছে যাদেরকে উপহাস করা হচ্ছে। তো যাদেরকে উপহাস করা হচ্ছে তারা হতে পারে খাইরাম মিনহুম, যারা উপহাস করছে তাদের চাইতে উত্তম। তাহলে এই হুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা উপহাস করছে তারা হচ্ছে হুম দ্বারা উদ্দেশ্য। আর এই ওয়াওয়ের হুম বলতে যারা আহ এটা হচ্ছে যাদেরকে উপহাস করা হচ্ছে, তাহলে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা হতে পারে যারা উপহাস করছে তাদের চাইতে উত্তম। ওয়ালা নিসা মিন নিসাইন, এখানে ওয়ালা এর পরে ইয়াসখার ফেলটা উজ্জু আছে, এটা তো ওইটার উপর আতফ হইছে। ওয়ালা নিসা মিন নিসাইন, আই ওয়ালা ইয়াসখার নিসা মিন নিসাইন, ওয়ালা তাসখার নিসা মিন নিসাইন। কোন নারী, মানে নারী নারীরাও যেন একদল অপর দলকে উপহাস না করে। এই উপহাসটা কোথা থেকে আসলো? যেহেতু এটা লা ইয়াসখারের উপর আতফ হইছে, এই জন্য এখানেও ইয়াসখার একটা ফেল আছে। তাহলে একদল, কোন নারী যেন অপর নারীকে উপহাস না করে, নারীরা যেন অপর অন্যান্য নারীদেরকে উপহাস না করে। কেন বলে? আসা ইয়াকুন্না খাইরাম মিনহুন্না, ওই আগেরটার মতো এখানে ইয়াকুন্নার, এটা হচ্ছে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা হতে পারে যারা উপহাস করছে তাদের চাইতে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে দোষারোপ করবে না। তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, মানে নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাবি, আর তোমরা একে অন্যকে মন্দ নামে, খারাপ লকবে, নিকৃষ্ট নামে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে নিকৃষ্ট নামে ডাকা এটা একটা মন্দ কাজ বা অতি নিকৃষ্ট কাজ। ওমাল্লাম ইয়াতুব, আর যেই ব্যক্তি, এইটা হচ্ছে এই আগের যত খারাপ কাজ আছে সব কাজ থেকে তওবা করে, অর্থাৎ যে উপহাস করা থেকে তওবা না করবে, যে মন্দ নামে ডাকা থেকে বা একজন আরেকজনকে দোষারোপ করা থেকে তওবা না করবে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, মন্দ নামে ডাকা এটা থেকে যারা তওবা না করবে, অমাল্লাম ইয়াতুব, যারা তওবা করবে না, কোথা থেকে তওবা করবে না? উপহাস করা থেকে, একে অন্যকে দোষারোপ করা থেকে, খারাপ লোকবে ডাকা থেকে। এই তিনটা কাজ এখানে, এই আয়াতে তিনটা কাজের কথা বলেছে। এই তিনটা কাজ থেকে যারা তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই জালেম, এরাই অত্যাচারী। তো এই হলো আয়াতের অনুবাদ। এটা অনুবাদ দেওয়া আছে, আপনারা অনুবাদ পারেনও আশা করি। তো এখান থেকে প্রথমে যে কাজটা হবে, আমাদের প্রত্যেকটা শব্দের তাহকিক ভালো করে দেখে নিতে হবে। তাহকিকটা আপনারা পারেন, আমরা এর আগে গ্রুপে দিয়েছিলাম যে এখানে দেওয়া আছে আমানু শব্দের তাহকিক, লা ইয়াসখার শব্দের তাহকিক, ইয়াকুনু আইয়াকুনু শব্দের তাহকিক, মানে এক কথায় তাহকিক দেওয়া আছে। আমি আর এখানে তাহকিক আলোচনা করছি না, আপনারা পড়বেন কোন শব্দের কি তাহকিক হয়, এখানে তাহকিক দেওয়া আছে। তারপরও আমরা কি কি প্রশ্ন হতে পারে এখন এই আয়াত থেকে নাহউই আর সরফ, তাহকিকটা পড়ে নিবেন, আপনারা এর আগে পড়েছেন আশা করি। এটা ভালো করে পড়ে নিবেন, মুখস্থ করে নিবেন। তারপরও কি কি প্রশ্ন হতে পারে যেগুলো থেকে আহ, ব্যতিক্রম বা অনেক সময় প্রশ্ন করে আটকাইতে পারে, এই ধরনের প্রশ্ন এখান থেকে আমি করব। প্রথম কথা হচ্ছে যে এখানে উক্তুব শব্দ, এটা হচ্ছে এটারও তাহকিক দেখে নিবেন। উক্তুব শব্দের তাহকিক এটা হয়তো বা এখানে আমাদের দেওয়া নাই। এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার হাদির, আমরে হাজির মারুফ, বাবে নাসারা, মাজদার আল কিতাব বা মাজদার কাফতা বা জিস সহি, যার অর্থ হচ্ছে তুমি লেখো। হ্যাঁ? তারাজিম শব্দটা, এটারও তাহকিক দেখে নিবেন। আর তারাজিম এটা বহু বচন, এক বচনে আত্মার জামা। তারাজিম অনেক সময় জীবনী অর্থেও আসতে পারে। হ্যাঁ? আহ, তারাজিম শব্দটা তরজমা, এই জন্য কারো জীবনীর ক্ষেত্রেও তরজমা শব্দ ব্যবহৃত হয়। আর এখানে তো অনুবাদ অর্থে আসছে, যেহেতু একজন মানুষের জীবনটাই লেখা হয়, এই কারণে জীবনীটাকেও তরজমা অনেক সময় বলা হয়। আবার
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর বাবের মিনিং এর অর্থেও তর্জমাটা নিয়েছেন তিনি। তো যাই হোক, এটা আত্মারাজিম, আত্মারজামা শব্দের বহু বচন আত্মারাজিম। এটা কোন বাবের মাসদার? যদি আত্মারজামা শব্দটা মাসদার হিসেবে নেওয়া হয়, তাহলে এটা কোন বাবের মাসদার এটাও দেখে নিবেন। এটা বাবে ফাআলালা এর মাসদার। হ্যাঁ, বাআসারা ইউবাসিরু বাআসারাতান ফাহুয়া মুবাসিরুন, ওয়া বুসিরা ইউবাসারু বাআসারাতান ফাহুয়া মুবাসারুন, আল আমরু মিনহু বাসির ওয়ান নাহয়ু আনহু লা তুবাসির। এই রুবাই মুজাররাদের একটাই বাব আছে, এই বাবে তারজামা শব্দটা আসে। তারজামা ইউতারজিমু তারজামাতান ফাহুয়া মুতারজিমুন, ও তুরজিমা ইউতারজামু তারজামাতান ফাহু মুতারজামুন, আল আমরু মিনহু তারজিম ওয়ান নাহয়ু আনহু লা তুতারজিম। তাহলে এটা বাবে মুফাআলা, সরি, বাবে ফাআলালা, এর মাসদার আত-তারজামাতু, এর বহুবচন আত-তারাজিম। এখান থেকে আপনাকে প্রশ্ন করলো, আপনি বললেন, আপনাকে আপনাকে বললো যে বাংলা বাক্য তো, এটার বাংলা কি, আরবি কি, যে এই বাক্যটির অনুবাদ করো। এটা আরবি কি? তাহলে তারজিম হাদিহিল জুমলা, মানে তর্জমা করো, অনুবাদ করো, এই বাক্যটির অনুবাদ করো। তারজিম হাদিহিল জুমলা, এই বাক্যটির অনুবাদ করো। আচ্ছা, তাহলে এই তর্জমা শব্দটা আবার যদি বলা হয় ট্রান্সলেটর, অনুবাদক, বা আমরা বলি দুভাষী, মুতারজিম, আরবিতে মুতারজিম, দুভাষী, যিনি দুভাষীর কাজ করেন, ট্রান্সলেটরের কাজ করেন। এক দেশের রাষ্ট্রপতি আরেক দেশে গেলে, সবাই তো আর মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি গেলেন সৌদি আরবে, তো তিনি তো আর আরবি জানেন না, তো তার অবশ্যই কে লাগবে? মুতারজিম লাগবে। ইয়াজিবু আলাইহি আন ইয়াকুনা লাহু মুতারজিম, তার জন্য মুতারজিম আবশ্যক হয়ে যাবে, কারণ তিনি তো আর আরবি পারেন না। অবশ্যই ইংলিশ তিনি ভালো পারেন, আমাদের প্রধান উপদেষ্টা। তাহলে তার জামাতু, এইটার নারী বৃত্তান্ত একটু দেখে নিলেন। আল আয়াতিল কুরআনিয়া, হ্যাঁ, আল আয়াতিল কুরআনিয়া। তো এই জায়গায় আয়াত শব্দটি বহু বচন, এক বচনে কি? এক বচনে হচ্ছে আল আয়াতু, আল আয়াতু। আল আয়াতু শব্দের বহু বচন আল আয়াত হতে পারে, আবার আয়ু হতে পারে। যেমন জামিউল বায়ান আন তাফসিরে আইল কোরআন আছে, তো সেখানে আয়ু শব্দ ব্যবহার করা হয়েছে। তো আয়াতটা প্রসিদ্ধ। তো আল আয়াত আল কোরআনিয়া, এটা মাউসুফ সিফাত হইছে, আল আয়াতিল কোরআনিয়াতি। এটা জমা হইলে, মাউসুফ যদি জমা হয়, তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে আল আয়াত এটা বহু বচন, এটা এক বচন কেন? হুম? এটার জবাব কে দিতে পারবেন? আমি আপনাদেরকে প্রশ্ন উত্তরে নেই, তাহলে বুঝতে পারবো। আপনারাও কিছু ভিতরে যদি কেউ জেনে থাকেন, একটু মুবাদালা হইলো, আমাদের এলিম চর্চা হইলো। আল আয়াত আল কোরআনিয়া প্রশ্ন করলো যে এখানে সম্পর্ক কি? তারকিবের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন? উস্তাদ এটা মাওসুফ সিফাত। মাউসুফ এবং সিফাত। এখন এরপরে প্রশ্ন করবে মাউসুফ সিফাতের মধ্যে কয়টা বিষয়ে মিল থাকতে হয়? চারটা বিষয়ে বিষয় মিল থাকতে হয়। চারটা বিষয়ে মিল থাকতে হয়। চারটা বিষয় কি কি? আর যে এরাবের দিক থেকে, এরপরে মারেফা নাকিরার দিক থেকে, আর একটা হলো আদদের দিক থেকে, আর একটা উস্তাদ এই মুহূর্তে মনে আসছে মুজাক্কর মুযাক্কার মুয়ান্নাস। মুআন্নাসের দিক থেকে। মুজাক্কার মুয়ান্নাসের দিকে। জি জি, শুকরান। তাহলে কিন্তু এখন এখানে দেখি আমরা, এরাবের দিক থেকে মিল নাই। হ্যাঁ, এখানে আল আয়াতিল কুরআনিয়াতি, এরাবের দিক থেকে দুইটাই হালাতে জারিতে আছে। হ্যাঁ, এরপরে মারেফাই ঠিক আছে। মারেফার দিক দিয়ে, মারেফা নাকিরার মধ্যে দুইটাই মারেফা, এটা ঠিক আছে। জি। এরপরে মুয়ান্নাস, মুযাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস দুইটাই মুয়ান্নাস। মুআন্নাসের দিকে দুইটাই মুআন্নাস, এটাও ঠিক আছে। এখন আদদের দিক থেকে একটা পেশ লাগে গেছে। আয়াত শব্দটা জমা, আর কোরআন শব্দটা মুআন্নাস ওয়াহিদ। এখন এইটার সমাধানটা কি? কায়দাটা কি? এখানে কায়দাটা কি যে জমা আর ওয়াহিদ এটা কিভাবে সঠিক হইল? আল আয়াত তো উস্তাদ এখানে যে জমাটা নেওয়া হয়েছে, এই জমাটার জন্য এই যে এটা যেহেতু জমা, জমার সিফাত নিলে ওয়াহিদ নেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, জমার ক্ষেত্রে জমা মুযাক্কার সালিম ব্যতীত অন্যান্য সকল জমার জন্য ওয়াহিদে মুআন্নাস নেওয়া জায়েজ। জমার জন্য ওয়াহিদে মুআন্নাস নেওয়া জায়েজ। কুল্লু জামিইন ফি হুকমি তানিস, যে কায়দা আছে যে জমার জন্য ওয়াহিদে মুআন্নাস ব্যবহার করা জায়েজ, এই কায়দা অনুসারে আল আয়াতিল কুরআনিয়া জমার জন্য ওয়াহিদ মুআন্নাস নেওয়া জায়েজ। কুল্লু জামিইন ফি হুকমি তানিস, এই কায়দা অনুসারে মাউসুফ জমা মুযাক্কার সালিম ব্যতীত অন্য যত জমা হবে, সেক্ষেত্রে ওয়াহিদ মুআন্নাস নেওয়া যায়। জমা মুযাক্কার সালিম হলে মোতাবেদ আছে, মোতাবেদ বলতে জমা মুযাক্কার সালিমের ক্ষেত্রে ওয়াহিদ মুআন্নাস নেওয়া হয় না। এছাড়া যত জমা আছে তার ক্ষেত্রে ওয়াহিদ মুআন্নাস নেওয়া জায়েজ। আচ্ছা, তাহলে এটা গেল
আর বিল লুগাতিল বাঙ্গালিয়া এখানেও একই কথা, মওসুফ সিফাত সম্পর্ক, বা তো হরফুল জার। আর আল লুগাল বাঙ্গালি ইয়া, এটা তো এক বছর এক বছর, বাকি সব ঠিক আছে। আয়াতুল কুরানিয়ার মতো মওসুফ সিফাত, মারেফা মারেফা, মুজাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস, জ্বর জ্বর। হ্যাঁ, এরপরে আপনার আদদের দিক দিয়ে এক বছর এক বছর। বিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষায়, বাংলা ভাষার দ্বারা, বাংলা ভাষার মাধ্যমে, বাংলা ভাষার সাহায্যে কোরআনের আয়াতগুলোর তর্জমা লিখো। তাহলে এটা তারকিব কি হবে, কে করতে পারবেন? মান ইয়াস্তাতি আন ইউরাক্কিবা হাদিহিল জুমলা। আপনাদের মধ্যে থেকে কে এই বাক্যের তারকিব করতে পারেন? এটা তারকিব জিজ্ঞাসা করতেই পারে। আমরা আজকে এটাই। ফার্ম স্যার। আসসালামু আলাইকুম। জি জি, হুজুর, আমি করতে পারবো হুজুর ইনশাআল্লাহ। মোহাম্মদ শাহিদুল ইসলাম জি, এটা তারকিব করেন। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া। আমি একটু বড় করে দিচ্ছি। জি, উক্তুব হচ্ছে হুজুর ফাইল ফাইল। জি, জাযাকুমুল্লাহ হুজুর। উক্তুব ফাইল ফাইল, তারাজিমা হচ্ছে মাফউলে বিহি। আল আয়াতিল কুরআনিয়াতি হচ্ছে মাওসুফ সিফাত, বা হরফে জার। আর লুগা মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে। জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে তারাজিম ফাইলের সাথে। বাঙ্গালিয়া কি হয়েছে? উম, বা হরফে জার, লুগা হচ্ছে গিয়া মুজাফ, আর বানগালিয়াতি হচ্ছে মুজাফ ইলাইহি। না না, মুজাফ হবে কেন? আমরা তো এইমাত্র বললাম মাউসুফ সিফাত। জি, এটা এটা তো ওদের আল লুগা মাওসুফ ছিল, সিফাত। এটা তো আল লুগা ছিল, তাই না? আল লুগা আল বাঙ্গালি। জি জি, এটা হচ্ছে ওদের মারিফা মারিফা মাওসুফ সিফাত ওদের। আল বা হচ্ছে হরফে জার, আল লুগা হচ্ছে মাওসুফ, আর বানগালি হচ্ছে সিফাত। মাওসুফ সিফাত মিলে, উম, মাওসুফ মাজরুর। সিফাত মিলে মাজরুর। মাজরুর বা বা হরফে হরফুল জারের জার, মাজরুর। আর এখানে মাউসুফ সিফাত জার, মিলে মাজরুর, এই জন্যই তো আল লুগাতিল বাঙ্গালিয়া পড়লাম। এটা পর জি থেকে হ্যাঁ, বিল লুগাতিল জি বাঙ্গালিয়া, এই যে জোর দিলাম কেন? বা হরফে জোরের কারণে। তাহলে জি মাউসুফ সিফাত মিলে বা হরফে জারের মাজরুর, এই দুইটা জি। মাউসুফ সিফাত মিলে বা হরফে জারের মাজরুর, জার আর মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? আচ্ছা, জি উক্তুব। উক্তু ফেলের সাথে। উক্তুব ফাইল আর এই অংশটুকু কি ফাইলের আবার সাথে। বলেন? জি, তারাজিমা কি? তারাজিমাল সরাসরি আয়াতিল কুরআনিয়াতি। মাফুল বিহি হবে, জি কিন্তু সরাসরি তো বলা যাবে না। আগে এইটা, এই দুইটা সম্পর্ক ঠিক করতে হবে, তারপরে মাফুল বিহি হবে। তো তারাজিমা কি হবে? জি উস্তাদ এখানে তারাজিম মনে হয় মুদাফ, আর আল আয়াতিল কুরআনিয়া এটা মাউসুফ সিফাত হয়ে এটা হবে মুদাফ ইলাই। হ্যাঁ, আল আয়াতিল কুরআনিয়াতি মাউসুফ আর সিফাত। আল আয়াত মাউসুফ, আল কুরআনিয়া সিফাত। মাউসুফ সিফাত মিলে মুজাফ ইলাইহি কার? মাফউল তারাজিম। বিহি। ও, তারাজিমা মুজাফের মুজাফ ইলাইহি। এখন এই দুইটা তো মাউসুফ সিফাত মিলে মুজাফ ইলাইহি, আর এটা মুজাফ, তো মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এবার মাফুলে বিহি। তাহলে জি হুজুর। উক্তু ফেল, এর মধ্যে আনতা জমির ফাইল, ফেল আর ফাইল এখানে আছে। আর এটা হচ্ছে মাফুলে বিহি, আর এটা হচ্ছে মুতাল্লিক। তাহলে ফেল, ফাইল, মাফুলে বিহি আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে, এই হলো একটা আহ মানে বাক্যর তারকিব। এই বাক্যটা তারকিব বলতে পারে, এটা করেন। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে এই জায়গায় তারা এই বাক্যে তারা জিন, এটা গয়ের মুনসরিফ না মুনসরিফ না, গয়ের মুনসরিফ নাকি গয়ের মুনসরিফ না এই বাক্যে? এটা এটা মুনসরিফ। তারা তাহলে আমরা উক্তুব তারাজিম আল আয়াতিল কোরআনি আল কোরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়া, এইটার তারকিব করলাম। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন হতে পারে যে এই যে কোরআন শব্দ, এটা তো আমরা জানি, এর সাথে যে ইয়াটা যুক্ত হয়েছে, ইয়াটা কোন ধরনের ইয়া? হুম? এটা কোন ধরনের ইয়া? এই ইয়াকে কি ধরনের ইয়া বলে? ইয়া ইয়া নিসবতি। শুকরান, ইয়ায়ে নিসবতি। এটা হচ্ছে ইয়ায়ে নিসবতি। কোনো মানে এই ইসিম তখন ইয়ায়ে নিসবতি যার সাথে যুক্ত হয় তাকে বলা হয় আল ইসমুল মানসুব। আল ইসমুল মানসুব। যখন কোনো একটা ইসিমের দিকে, বিশেষ করে ইসমুল জামিদের দিকে নিসবত করা হয়, বা নিসবত, এটাকে সিফত বানাইতে হয়, ইসমুল জামিদকে যখন সিফত বানাইতে হয় সাধারণত, তখন ইয়া নিসবতি যুক্ত করেই সিফত বানাইতে হয়। তো এটা একটা জিনিসের দিকে নিসবত করতে, সেটা একটা এলাকা হতে পারে, বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে।
নিসবত করতে হলে আরবিতে আহ, তাসদিদ ওয়ালা ইয়া নিয়ে আসতে হয়। আহ, এটাকে ইয়া নিসবতি বলে। যে ইসিমের সাথে এটা আসে সেটাকে বলা হয় ইসমে মানসুব। বা দিয়ে, হ্যাঁ, ইসমে মানসুব, নিসবাত থেকে, যেহেতু নিসবাত শব্দ, নিসবাত, ইয়া নিসবতি একটা জিনিসের দিকে সম্পর্ক স্থাপন করে। কোরআনী আয়াত, এই যে কোরআনের সাথে রিলেটেড আয়াত, বাংলা ভাষা, বাংলার সাথে রিলেটেড ভাষা, বাঙালিদের সাথে রিলেটেড ভাষা। তো ঠিক আছে, তাহলে এটা হলো ইয়া নিসবতি। আর গুলতা, এটা তো যুক্ত হয়েছে ইয়া নিসবতির পরে গুলতা যুক্ত হবে যদি মাউসুফ মুয়ান্নাস হয়। মাউসুফ যদি মুজাক্কার হইতো তাহলে তো আল কোরআনই হইতো, কিন্তু মাউসুফটা এখানে আল আয়াত মুয়ান্নাস, এই জন্য ইয়া নিসবতির পরে গুলতা যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে গেল আয়াত। এরপরে যে আয়াত, মেইন আয়াত যেটা, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু, এই আয়াতের মধ্যে তারকিবে যাওয়ার আগে আমরা কিছু কমন প্রশ্ন যেগুলো হতে পারে, এরকম কিছু প্রশ্ন, যেমন অনেক সময় ইজি প্রশ্ন করতে পারে, আবার একটু মিডিয়াম লেভেলের প্রশ্ন, অনেক সময় হার্ড প্রশ্ন হতে পারে। কার ভাগ্যে কি পড়ে সেটা তো আর কিছু ঠিক নেই। আপনাকে মোটামুটি সব প্রস্তুতি নিতে হবে, যেন আমরা প্রশ্নের উপরে আমরা আমাদের মাথায়, বিশেষ করে আমার মাথায় যে প্রশ্নগুলো আসলে আমি সেটাই করার চেষ্টা করছি আর কি। তো প্রথমে মনে করেন কিছু তথ্যভিত্তিক প্রশ্ন হতে পারে, যেমন ইয়া এটা কোন ধরনের হরফ? হ্যাঁ, আপনারা যে কোনো একদিন এটা উত্তর তো দিতে হরফে পারেন, আমরা নেদা। প্রশ্ন উত্তরের মাধ্যমে গেলে সুন্দর হবে। হরফে নেদা এটা। হরফে নিদা। হরফে নিদা। নিদা, তখন প্রশ্ন করতে পারে যে কাম হারফান লিন নিদা, নিদার কয়টা হরফ আছে? 5টি। 5টি। হ্যাঁ, আপনারা হেদায়েত অনুযায়ী উত্তর দেন, 5টি। ইয়া, হায়া, হায়া। ইয়া, আয়া, হায়া, আয়, আ। আচ্ছা, ঠিক আছে। তো এর মধ্যে ইয়া ব্যবহারগত দিক থেকে বলতে পারে যে কোনটা নিকটবর্তী, কোনটা দূরবর্তী অর্থে আসে। ইয়াটা কোন অর্থে আসে, নিকটবর্তী নাকি দূরবর্তী? ইয়া মনে হয় ইয়া দূরবর্তীর তো জন্য আসে। দুটির জন্যই আসে। হ্যাঁ, ইয়া দুটির জন্য আসে। ইয়া লিল করিব ওয়াল বাইদ, ইয়া নিকটবর্তীও বুঝাতে আসে, দূরবর্তীও বুঝাতে আসে। আর ইয়া আয়া হায়া আই আ, আয়া হায়া এই দুইটা দূরবর্তীর জন্য, আই আ এই দুইটা নিকটবর্তীর জন্য আসে। এই ব্যবহারটা একটু দেখে নিলাম। এরপরে আমলগত প্রশ্ন করতে পারে যে হরফুন নেদা এগুলোর আমল কি? এগুলো তো আমিল, এগুলোর আমল কি? পরবর্তী শব্দকে জবর দিবে। এটা আমল। হ্যাঁ, যদি মুফরদ হয়, মুনাদাটা যদি মুফরদ হয় তাহলে এক আমল হবে, মুজাফ হইলে আরেক আমল হবে। এরপরে নাকেরায় গাইরে মুআয়্যিন হইলে আরেক আমল হবে। হরফুন নেদার আমল হচ্ছে হরফে নেদা, এটা কি কি অর্থে আসে, মানে এটা একটা ফেলের অর্থে আসে। কোন ফেলের অর্থে আসে? আদৌ ফেইলের অর্থে আসে, আদৌ। হরফুন আহ্বান নেদা সূচক আদৌ অর্থে। আতলুবু। আদউ, আমি ডাকছি, অথবা আতলুবু, আমি তলব করছি, অন্বেষণ করছি। তার মানে এটা মোজারের ওয়াহিদে মুতাকাল্লিম ফেলের অর্থে আসে, আদউ অথবা আতলুবু। তো আদউ আতলুবু যদি আমরা চিন্তা করি, একটু যদি চিন্তা করি, আদউ আর আতলুবু, তাহলে এই দুইটাই তো মোদারের ওয়াহিদে মুতাকাল্লিম। আমি ডাকছি, তো এর মধ্যে ফেল আছে আর ফাইল আছে, আনা, আনা ফাইল আছে। তাহলে আদউ ইয়া হরফ যেটা ফেলের অর্থে আসে, সেই ফেলটা আদউ বা আতলুবু। এই আদউ বা আতলুবু এর মধ্যে ফেল আছে, ফাইল আছে। তো ফেল ফাইলের পরে যেটা আসে এটা কি হয়? মাফউল মাফউল। হয়, মাফউল। মাফউলে বিহি হয়। এই জন্য হরফুন নেদার আমল হচ্ছে এর পরবর্তী যেই ইসিমই থাকুক এটা হালতে নাসবিতে আছে, হালতে নাসবিতে আছে। এটা হলো প্রথম কথা। পরবর্তী যে ইসিম এটা হালতে নাসবিতে আছে কেন? বলে ইয়া তো এর মধ্যে ফেলের যে ফেলের অর্থে আসে এর মধ্যে তো ফেল ফাইল চলেই এসেছে, এরপরে যা থাকবে তা তো মাফুলে বিহি হবে, মাফুলে বিহি। এজন্য হরফুন নেদার চ্যাপ্টার কোন অধ্যায়ের অধীনে? মাফুলে বিহির অধীনে আছে, দেখবেন হেদায়েতুন নাহুতে হরফুন নেদার চ্যাপ্টারটা মাফুলে বিহির অধীনে নিয়ে আসা হয়েছে। কেন? বলে হরফে নেদাটা ফেলের, যে ফেলের অর্থে আসবে এরপরে যা আসে তা মাফুলে বিহি হয়। এবং তারকিবের মাফুলে বিহি হয় যদি আপনি ইয়া বা মানা আদরু বলে তারকিব করেন। আহ তাহলে ইয়া এরপরে যা আছে এটা হালতে নাসবি, কারণ মাফুলে বিহি হালতে নাসবি হবে। এখন এই জায়গায় আবার একটা পেস আছে, মাফুলে বিহি হওয়ার পরে পেস আছে। প্রথম কথা হচ্ছে এটা হালত কি হালতে নাসবি, কিন্তু এখন প্রথম কথা হচ্ছে, এখন প্রশ্ন হতে পারে যে মাফুলে বিহি যদি হয় তাহলে আমরা ইয়া জাইদু বলি কেন, ইয়া জাইদু এটা রফা হইলো কেন, ইয়া আইয়ুহার রাজুলু
রফা হইল কেন, এই প্রশ্ন একটা চলে আসে। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি মাথায় রাখবেন ইয়ার পরে যা আছে ওটাতে পেশ থাকলেও ওইটা হালতে নসবিতে আছে, এইটা মাথায় আগে ঢুকায় রাখেন, তারপরে ভেঙে দিচ্ছে সমস্যাটা কোথায়। ওইটাতে পেশ থাকলে ওইটা হালতে নসবিতে আছে, ইয়ার পরে যা তা হালতে নসবি, সহজ কথা, প্রথম কথা। এখন কথা হলো তাহলে যে সমস্ত জায়গায় পেশ দেখবো সেটাও কি হালতে নসবি, বলে জি হালত হিসেবে সেটাও হালতে নসবি। এখন তাহলে পেশ থাকলে হালতে নসবি হলে কিভাবে, এটা তো ব্রেইনে আমাদের কুলায় না, এটা ঝামেলা হয়, এটা তো ব্রেইনে এবং মুনাসিব বা এটা তো কেমন একটা কথা হয়ে গেল। তো এটার জবাব হচ্ছে ইয়ার পরে যত জায়গায় পেশ দেখবো এগুলা মূলত মাবনি হইছে, পেশের উপরে মাবনি হইছে। আর মাবনির ক্ষেত্রে হালত প্রকাশ পায় না, মানে এরাব, মাবনির কোনো এরাব নাই, মাবনির কোনো এরাব নাই। তো যেটাতে পেশ দেখতেছেন ওটা মাবনি হইছে, আর মাবনি হইলে ওইটার হালত নসবে, পেশ হইলেই কি আর জের হইলে কি আর জবর হইলেই কি, ওটা তো মাবনি, মাবনির ক্ষেত্রে জবর প্রকাশ পায় না। তো এখন বলতে পারেন পেশ হইলে মাবনি হয় কেন, এটি একটা কায়দা যে হরফে নেদার পরে দুই অবস্থায় মাবনি হয়ে যায়, ইসিম মাবনি হয়ে যায়। এবং এটা মাবনি যখন হয় তখন তার হরকত হয়, মানে এরাবের এরাব দেখতে লাগে রফা, কিন্তু ওই রফার আলামতের উপর মাবনি। এই কথাকেই হেদায়েতুল্লাহ হতে বলা হয়েছে যে মাবনি আলা আলামাতির রফা। আপনারা হেদায়েতুল্লাহ হতে দেখবেন বা অন্যান্য কিতাবেও দেখবেন মাবনি আলা আলামাতির রফা, রফার এরাব আছে কিন্তু আসলে হালতটা তো নসবি। ওই যে পেস্টটা লাগছে কোন জায়গায়, কারণ হরফে নেদার পরে যা আছে এটা তো হালতে নসবি হইবে। তো সেই হিসেবে ইয়া যায় দান হওয়ার কথা, কারণ এটা মাফুলে বিহি হইছে, ইয়া রাজুল্লান হওয়ার কথা। এখন আরবরা এবং আহ, আরবি ভাষার অধিকারী যারা, তারা দেখা যায় ইয়ার পরে যদি একক শব্দ আসে আর মুজাফ না হয়, ইয়ার পরে যদি মুজাফ না হয় তাহলে তারা রফা দিয়ে পড়ে। এটা এখানে মুনাদা 5 প্রকার আছে, ওই যে আমি ওইদিকে যাচ্ছি পরে। তারা মুজাফ না হলে, সহজ কথা, মুজাফ না হলে রফা দিয়ে পড়ে। এখন রফা দিয়ে পড়ে কিন্তু এটা তো মাফুল হওয়ার কথা, নসব হওয়ার কথা। তখন তারা এটাকে একটা নাম, এটা পরিভাষা ইউজ করে এই জায়গায়, যে এটা হালতে নসবি দেখতে রফা, হালতে নসবি দেখতে রফা। এটাকে কিভাবে প্রকাশ করবে, তো আর নাহবিদগুলো এটাকে প্রকাশ করেছেন মাবনি আলা আলামাতির রফা, রফা আর আলামতের উপরে, মানে যদিও পেশ কিন্তু হালতা নসব, এই জন্য লাফজান রফা হইলে মহাল্লা নসব। তো এইটাকে আরবরা বলেছেন হুজুর এটা কেন? আলামাতির রফা, মানে রফার আলামতের উপরেই পড়তে হবে ঠিক, কিন্তু হালত যদি আপনাকে জিজ্ঞাসা করা ইয়া জাইদু কোন হালতে আসলে হালতে নসবিতে, ইয়া রাজুলু কোন হালতে আছে হালতে নসবিতে, কিন্তু এটা তাহলে পেশ হইলো কেন, বলে এটা মাবনি হইছে। দুই অবস্থায় মাবনি হয়, কোন দুই অবস্থায়, যদি ইয়া হরফে নেদার পরে আলম হয় মানে মুফরাদ মারেফা হয়, আর মুফরাদ নাকিরায়ে গয়রে মুআয়্যান, মুফরাদ নাকিরায়ে মুআয়্যান বা কোথাও কোথাও আছে নাকিরায়ে মাকসুদ, অর্থাৎ যদি পরের শব্দটা মারেফা হয় আর মুফরাদ হয়। মুফরাদ বলতে এখানে এক বছর উদ্দেশ্য না, মুফরাদ বলতে উদ্দেশ্য হচ্ছে তাসনিয়া মুজাফ না হওয়া। মুফরাদ নাহুতে মুফরাদ আবার এক এক সময় এক একটা হয়, এই জায়গায় মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুজাফ না হওয়া। এই জন্য সহজ কথা, মুজাফ না হলেই এটা রফার আলামতের উপরে, মানে রফা দিয়ে পড়া হয় কিন্তু হালত নসব। এখন মনে করেন আপনার জাইদু, এটা তো ইয়া যায় দান হওয়ার কথা ছিল, কিন্তু এটা মুফরাদ, মুফরাদ বলতে কি মুজাফ হয় নাই, জাইদু তো মুজাফ হয় নাই, তাহলে রফা দিয়ে পড়তে হবে, পড়তে হবে রফা দিয়ে, ইয়া জাইদু। তাসনিয়া, এটা তো হারতে রফিতে জায়দানে আর নসবিয়ার জরুরিতে জাইদাইনে, তার মানে ইয়ার পরে জাইদাইনে হওয়ার কথা ছিল। তাসনিয়া হইলে তো নসব, কারণ হরফে নাদার পরে মাফুলে বিহি হইলে তো নসব হবে, তো তাসনিয়া নসব হয় ইয়া দিয়ে, হওয়ার কথা ছিল ইয়া জাইদাইনে, ইয়া জাইদাইনে, কারণ তাসনিয়া ইয়া জবর দ্বারা হয়। কিন্তু এই জায়গায় হবে কি রফার আলামত দিয়ে হবে, কারণ মুজাফ হয় নাই। মুফরাদ হয়েছে মানে কি মুজাফ হয় না, এটা মুফরাদ হয়েছে কেন বলে মুজাফ হয় নাই, এখানে মুফরাদ দ্বারা দ্বিবচন এটা উদ্দেশ্য না, একবচন উদ্দেশ্য না, মুজাফ না হওয়া। তো এই জন্য তাহলে মুজাফ না হলে এরাব কি হবে, রফা দিয়ে দিতে হবে। তো তাসনিয়ার রফা কি, তাসনিয়ার রফা আলিফ, এই জন্য ইয়া জায়দানে বলতে হয়, ইয়া জাইদাইনে বলা যাবে না হালতে নসবি হওয়া সত্ত্বেও। জমা মুজাক্কারে সালিম, এটা ইয়া, যেমন জাইদুনা, এটা জমা মুজাক্কারে সালিমের এরাব জাইদুনা জাইদিনা জাইদিনা, মানে হালতে রফিতে ওয়া পূর্বে পেশ, নসবি আর জরিতি পূর্বে জের। এখন যেহেতু হরফে নেদার পরে হালতে নসবি হইবে, হওয়ার কথা ছিল ইয়া জাইদিনা। এখন এখানে বলতে হবে কি, বলি ইয়া জাইদুনা বলতে হবে, কেন বলতে হবে, যে মুজাফ না হলে হালতে রফা দিয়ে পড়তে হয়, রফার হালত দিয়ে পড়তে হয়, নসব হালতে নসবি পড়তে হয় রফার হালত দিয়ে, বলতে হবে ইয়া জাইদুনা। তাহলে ইয়া জাইদু, ইয়া জায়দানে, ইয়া জাইদুনা, তিনটাই হালতে রফি দেখা যাচ্ছে কিন্তু তিনটাই হালতে নসবিতে আছে। তখন এই পরিভাষাকে বলা হয় তাহলে রফার হালত এরাব, কিন্তু আপনি বলছেন হালতে নসবি, এটাকে এখন বলবেন কিভাবে, বলে এটা আসলে যদিও শব্দগুলো মোরাব,
জাইদুন, জায়দানে, জাইদানে এগুলো মোরব, কিন্তু হরফে নেদার পরে আসলে, মুজাফ না হয়ে আসলে এগুলো মাবনি হয়ে যায়। আর মাবনি হবে কিসের উপরে? রফার আলামতের উপরে মাবনি হবে। এটা কি নাহবিদদের মতে মাবনি আলা আলামাতির রফা। এই কথাগুলো কিন্তু খুব সূক্ষ্ম কথা, বহুত বড় বড় আলেমরাও মনে করেন ইয়া জাইদু, জাইদুটা হালাতে রফিতে আছেন, কিন্তু আসলে হরফে নেদার পরে পুরোটাই হালাতে রফি থাকে না, সব হালাতে নসবি হয়। এখন কথা হচ্ছে দুই অবস্থায় মাবনি হয়, এই দুই মাবনির দুই অবস্থাকে মনে করেন হালাতে রফি হয়েছে। হালাতে রফি হইলে আপনি তারকিবে ইয়া জাইদু যদি করেন তো তারকিবে কি বলবেন? আদৌ জায়দান বলবেন। তো আদৌ জায়দান বললে কি আর রফা থাকে? ওটা ফাইল হয়? ওটা তো মাফুলে বিহি হয়। ঠিক আছে? তো এই জন্য এই দুই অবস্থায় রফার এরাব গ্রহণ করে, মানে এরাব গ্রহণ করে রফার, কিন্তু আসলে এটা হালতে নাসবি এবং মাবনি। এ, যত মৌরব আছে হরফে নেদার পরে নিয়ে আসলে, মুজাফ সারা নিয়ে আসলে এটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যায়, মাবনি আলা আলামাতির রফা হয়ে যায়। তো এখানে একটা প্রশ্ন হতে পারে, এটা মৌরব না মাবনি, এত একটা প্রশ্ন। মাবনি হয়েছে। আবার যদি মুজাফ হয় তাহলে মৌরব হিসেবে নসব প্রকাশ পায়, তখন হয় ইয়া আব্দাল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ। তখন মৌরব হিসেবে হালতে নসবি এরাব, মূলে এরাব পায়, এই জন্য নসব হয়েছে। মূলত হরফে নেদার পরে নসব হবে। তো মুজাফ অবস্থায় এরা প্রকাশ পায়, আর মুজাফ ছাড়া এরা প্রকাশ পায় না, তখন এটা মাবনি হয়। এই জন্য মাবনি তো এরাব নাই, মাবনির বিনা আছে। তো কিসের উপরে বেনা হয়েছে? রফার আলামতের উপরে বেনা হয়েছে। তো এগুলো একটু সূক্ষ্ম বিষয়। তারপরে একটু ভেঙে বললাম, যতটুকু বুঝেন তো ভালো, আলহামদুলিল্লাহ। তো হরফে নেদা পাঁচটা, ইয়া, আয়া, হায়া, আয়, আ। হরফে নেদার পরে এগুলা কি করে বলি, এগুলো তার পরবর্তী ইসিমকে হালাতে নসবিতে ফেলে। তখন হালাতে নসবি, তো পরবর্তী ইসিম যদি মুফরদ মারেফা হয়, মানে এক বচন হয় আর মারেফা হয়। এক বচন, সরি, মুজাফ হয় না, মুফরদ বলতে এখানে বারবার এটা আমি বলছি, এটা মুজাফ না হওয়া। মুফরদ মারেফা বলতে মুজাফ না হওয়া আর মারেফা যদি হয়, অথবা মুফরাদ নাকেরা মাকসুদা। নাকেরা মাকসুদা বলতে উদ্দেশ্য হচ্ছে অনেক সময় নাকেরা শব্দ হতে পারে, কিন্তু আপনি একজন ব্যক্তিকে যখন সামনে আছে অনির্দিষ্টভাবে যখন ডাকবেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি নাই, অনির্দিষ্টভাবে বলতেছে ইয়া রাজুলান, মানে হে ব্যক্তি, হে আপনার সামনে কোনো ব্যক্তিই নেই, আপনি ডাকতেছেন ইয়া ব্যক্তি, গর্তে পড়ে গেছেন, অন্ধকার রুমে আছেন, ইয়া রাজুলান বলে ডাক দিচ্ছেন। অথবা আপনার সামনে 50 জন পুরুষ আছে, আপনি কারো দিকে ইশারা না করে বলতেছেন ইয়া রাজুলান। তাহলে 50 জন আছে, 5 জন আছে, কিন্তু কাউকে নির্দিষ্ট করেন না, ইয়া রাজুলান বলছে, তাহলে এখানে রাজুল অনেক আছে, তো অনির্দিষ্ট। কিন্তু আপনি যখন একজনের দিকে আঙ্গুল দিয়ে বলবেন ইয়া রাজুল্লু, তখন নির্দিষ্ট করে ফেলছেন। এই যে অবস্থার প্রেক্ষিতে নাকেরাও নির্দিষ্ট হয়, এই ধরনের নাকেরাকে নাকেরা মাকসুদা বলে, বা নাকেরা মুআয়্যানা বলে। তো নাকেরাকে যখন কোনোভাবে আপনি নির্দিষ্ট করে ফেলবেন, সেটা ইশারা হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ইঙ্গিতে হতে পারে, তখন এটা নাকেরা মাকসুদা। আর নাকেরা মাকসুদা যখন হয়, তখন এটাকে রফা দিয়ে পড়তে হয়। তো ইয়া, নবী তো দুনিয়া অনেক আছেন, দুনিয়ায় নবী অনেক আছেন, কিন্তু আমরা যখনই বলি, আমরা বলি যখন কে আমি বলি ইয়া নবী সালাম আলাইকা, তখন কিন্তু আমরা আল্লাহ আমাদের নবীকে সালাম দিই, এটা নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা ইয়া নবী বলি, ইয়া নবী ইয়ান সালামু আলাইকা বলি না, ইয়া নবী সালামু আলাইকা বলি, রফা দিয়ে বলি। ইয়া রাসূল, এখানে যদি শেরের কারণে রফাকে জজম দিয়ে পড়া হয়, কিন্তু ইয়া রাসূলু, ইয়া নবী ইউছে। তো এই যে মানে নাকেরা মাকসুদা বিভিন্ন ভাবে হতে পারে, যদি উদ্দেশ্য হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, তখন এটা নাকেরা মাকসুদা। নাকেরা মাকসুদা আর মুফরাদ মারেফা, যেটা এই দুইটা মাবনি আলা আলামাতির রফা, রফার আলামতের উপরে পড়তে হয়, যদিও এটা হালাতে নসবিতে আছে। আর মুজাফ হয়ে গেলে তখন নসবের এরাব দিতে হয়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আব্দাল্লাহ। হ্যাঁ, এই আরেকটা আছে শাবিহ বিল মুজাফ। শাবিহ বিল মুজাফ হচ্ছে মূলত যদি আপনি হরফে নেদার পরে দেখেন, কোন সহজে চিনার পদ্ধতি বলছি, এটা ডিটেলস আলোচনা আছে, ডিটেলসে যাচ্ছি না। হরফে নেদার পরে যদি দেখেন ইসমে মুশতাকের সিগা আসছে, বিশেষ করে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদিল, এগুলো যদি হরফে নেদার পরে দেখেন, বুঝবেন যে এটা শাবিহ বিল মুজাফ। এটাও নসব এরাব প্রকাশ পাবে মুজাফের মতোই, শাবিহ বিল মুজাফ, মুজাফের মতো, মুজাফের সাথে মিল রাখে। যেমন ইয়া আতালি আন জাবালান, ইয়া মাজমুমান ফিআলুহু, ইয়া মামদুহান ফিআলুহু, মাজমুমান, মামদুহান, আলিয়ান, এগুলো হচ্ছে ইসমে ফাইল মাফুলের সিগা। এগুলো আসলে নসব দিয়ে পড়তে হয়। এই জন্য সর্বমোট কেউ মুনাদাকে 5 ভাগে ভাগ করেন: মুফরাদ মারেফা, নাকেরায় মাকসুদা, নাকেরায় গয়রে মাকসুদা, মুজাফ, শাবিবিল মুজাফ। হ্যাঁ, এর মধ্যে মুফরাদ মারেফা আর নাকেরায় মাকসুদা যেটা, এই দুটাকে রফা বলেন, আসলে রফা না, এগুলা মাবনি আলা আলামাতির রফা, হালতে নসবি, দেখতে রফা। আর পরের তিনটা যেটা নাকেরায় গয়রে মাকসুদা, মুজাফ, আর শাবিবিল মুজাফ, এই তিনটা হালতে নসবিও এরাব হয়, নসবি প্রকাশ্যে এরাব দেওয়া হয়। আর প্রথম দুইটায় হালতে নসবি হইলেও রফার এরাব দেওয়া হয়, নসবের এরাব দেওয়া হয় না। এই জন্য একটু পেস লাগে যায়। যেহেতু এটা মাবনি হয়, এই মাবনি আর মোরবের এই জিনিসটা পার্থক্য অনেকে বুঝেন না। দেখছেন, এই জায়গা থেকে প্রশ্ন করলে অনেকে বাইবাতে, মানে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন, বাইবাতে না থাকু তো বানায় ফেলতে পারে আর কি। যদি চায় পরীক্ষক যদি মাহের হন আর এগুলা থেকে প্রশ্ন শুরু করে দেন, তাহলে অবস্থা খারাপ করে দিতে পারবেন। উস্তাদ, এখানে একটা প্রশ্ন ছিল, এই যে ইয়া জাইদুন বললাম,
দেখেন ইয়া জাইদুন জাইদুন না তো, শব্দটা তানবির হবে না, পেশ এক পেশ, ইয়া জাইদুন, হ্যাঁ। ইয়া জাইদু। তো ইয়া জাইদু, জাইদু শব্দটা যে মাবনি হলো, এটা কি সেমাই নিয়ম না কিয়াসি নিয়ম? এটা কিয়াসি নিয়ম, হরফে নেদার পরে যখন মুফরাদ মারেফা আসবে, এটা তো কায়দাই মাবনি আলা আলামাতির রফা হিসেবে পড়বেন। আর সকল কায়দাই তো আরবদের থেকে শ্রুত, এই দিকে তো সবই শ্রেয়াই হয়ে যাবে। কিন্তু এটা একটা সূত্র, যত মৌরব আছে হরফে নেদার পরে আপনি মুফরাদ হিসেবে আনেন, মুফরাদ মারেফা হিসেবে এই জায়গায় জায়েদ তো এমনিতে মোরাব, জায়েদ শব্দ তো এমনিতে মোরাব, জি কিন্তু জি হরফে জি, নেদার এটা পরে আমি নিয়ে এটা আসছেন, বলতেছিলাম যে এটা তো হরফে নেদার এমনিতে পরে নিয়ে মোরাব, আসছেন, কিন্তু এটা হরফে নেদার পরে নিয়ে আসছেন, এখন এই জায়গায় এটা মাবনি হয়ে গেছে। ইয়া খালিদু মাবনি, ইয়া উমারু মাবনি, ইয়া রাসূল ইয়া হাবিব সব মাবনি হয়ে যাবে। এটাকে মাবনি আলা আলামাতি রফা বলে। একটা গেল। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে, দেখছেন এই নাহুই আলোচনা শুরু করলে কাকে কোন প্রশ্ন করবে বা কোন প্রশ্নের হিসাব নাই তো প্রশ্নের। আর এবার মনে ভাইবাতে এগুলোই করতেছে, মৌল সহকারী মৌলবীতে যা দেখলাম ইচ্ছা মতো প্রশ্ন করতেছে নাহু সরফ থেকে। আইয়ুহা, এই জায়গায় আইয়ু শব্দটা, আইয়ুহা আরেকটা আছে হরফে নেদার পরে, আইয়ুহা আইয়াতুহা কখন আসে? যাকে ডাকা হবে তার শব্দে, তার আগে যদি আলিফ লাম থাকে, তো আলিফ লাম দ্বারা যদি সেটা মারিফা হয়, তখন আইয়ুহা অথবা আইয়াতুহা যুক্ত করতে হয়। শুক্রান শুক্রান উস্তাদ উবাইদুল্লাহ। তো এই জায়গায় আইয়ুহা শব্দটা আসবে, বা আইয়াতুহা, অনেক সময় আইয়াতুহা হতে পারে। এটা আসে পরবর্তী যে শব্দটা আসছে হরফে নেদা, এবং এই আইয়ুহার পরে যে শব্দ আছে, এই শব্দটা যদি, এর শব্দের শুরুতে যদি আল থাকে, আমরা অনেকে আলিফলাম বলি, আসলে এটা আল। কারণ শব্দের শুরুতে যেটা থাকে এটা কোনোদিন আলিফ হয় না। আলিফ, আলিফ হতে হলে আমরা জানি এটা মদের হরফ, আলিফ মদের হরফ ছাড়া আর কিছু হয় না। আর মদের হরফ হইতে হলে তার আগে জবর লাগে, জবরওয়ালা একটা হরফ থাকতে হবেই। শুরুতে কোনোদিন মদের হরফ আসতে পারে না, আলিফ মদের হরফ আসতে পারবে না, কারণ মদের হরফ হইতে হইলে তো তার আগে একটা হরফ থাকতে হয়। তার মানে শব্দের শুরুতে যা থাকে এগুলা হামজা হয়, হামজায় ওয়াসল অথবা হামজায় কাতা। তো আমরা যেটাকে আলিফলাম বলি এটা হামজায় ওয়াসল বলে, এই জন্য আরবরা এটাকে আল উচ্চারণ করে। আমরা বলি আলিফলাম, তারা বলে আল। আল মুআররাফ বি আল, আমরা মুআররাফ বি আলিফলাম বলি, তারা বলে মুআররাফ বি আল। তো এই যে শব্দের শুরুতে আল যদি থাকে, হ্যাঁ, যেটা মানে আলিফলাম আমরা বলি, এইটা যদি শব্দের শুরুতে থাকে হরফে নেদার পরে, তাহলে ইয়া হরফে নেদা, এটার পরে আবার আল আরেকটা আসছে, এই দুইটার মাঝখানে আইয়ু আছে। কিন্তু যদি এইটা আল না থাকে, তাহলে আইয়ুহা আইয়াতুহার কোনো কাহিনী নাই। আর মুজাক্কার হইলে, এই শব্দটা যদি মুজাক্কার হয় তাইলে আইয়ুহা, আর যদি মুয়ান্নাস হয় তাইলে আইয়াতুহা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নাফসুল শব্দ এটা মুয়ান্নাস, কারণ এটা মুয়ান্নাস সিমাই। আরবরা নাফসুল শব্দ মুয়ান্নাস হতে পারে, এজন্য মুতমাইন্নাহ এটা মুয়ান্নাস দেওয়া হয়েছে। এই কারণে ইয়া আইয়াতুহান নাফসুল, ইয়া আইয়াতুহাল মারআ, ইয়া আইয়াতুহাল মারআত, ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়াতুহাল মারআতু। তাহলে পরের শব্দটায় হুজুর একটা, হুজুর এই যে আইয়ু এবং আইয়া তুহার হুজুর এরকম একটা হুজুর জবাব দিলে কি হবে? যে ইয়া হচ্ছে গিয়া এটা তো হুজুর মারেফা, তারপরে হুজুর আর তারপরে যেটা এটা আলিফ লাম যুক্ত যে শব্দ যেটা হুজুর এটাও তো মারেফা হুজুর। দুই মারেফার মাঝখানে তো হুজুর ফসল করা জরুরি, এই জন্য আইয়ু এবং হ্যাঁ, আইয়া সেটাই, তুহা এটাই এরকম এই কারণে কি আইয়ুহা আইয়াতুহা এই কারণে আসে, দুই মারেফা হয়, দুই মারেফার মধ্যে ফসল করার জন্য আসে। ব্যতিক্রম কিছু জায়গা আছে, সেই জায়গায় আইয়ুহা আসে না, যেমন ইয়া আল্লাহ, ঠিক আছে, ইয়া আল্লাহ, জি হুজুর। এই জায়গায় আইয়ুহা আল্লাহ বলি না, আমরা বলি ইয়া আইয়ুহা আল্লাহ বলি না, হ্যাঁ, ইয়া আল্লাহ বলি। এই জায়গাটা ব্যতিক্রম, এই জায়গাটা ছাড়া, কারণ আল্লাহ শব্দের খুসুসিয়ত আছে, প্রচুর খুসুসিয়ত আছে। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের উপরে কিতাব লেখা আছে, সম্ভবত 700 পৃষ্ঠার একটা কিতাব আমি দেখছিলাম। আল্লাহ শব্দের 700 পৃষ্ঠার না, 700টা বৈশিষ্ট্যের উপরে একটা, 700টা আলাদা বৈশিষ্ট্য আছে আল্লাহ শব্দের উপর। আমি কিতাবটার নাম ভুলে গেছি, বেশ কিছুদিন আগে দেখছিলাম একটা কিতাবের নাম। আমি এটা ডাউনলোড করে রাখছি অবশ্যই, বেশ মজার একটা কিতাব। তো এই আল্লাহ শব্দের আলাদা খুসুসিয়ত কায়দাগত দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে। যাই হোক, তো এই জন্য ইয়া আইয়ুহাল্লাহ আমরা বলি না। এটা ব্যতীত অন্যান্য সব জায়গায় দেখবেন আপনারা আল থাকলে দুই মারেফা এক হয়ে যায়, এই কারণে আইয়ুহা বা ইয়াতু আনতে হয়। আপনি যেটা বলছেন এটাই মূল কারণ আইয়ুহা ইয়াতু আসার। কিন্তু ইয়া রাজুলু, যখন আল আসবে না তখন ইয়া আইয়ুহা, আইয়ুহা রাজুলু বলবেন না। আল আসলে ইয়া আইয়ুহার রাজুল, ইয়া ইয়াতু হাল মারা, তার মানে পরবর্তী শব্দে আল আসলে তখন আইয়ুহা ইয়াতু আসবে। এটা একটা জবাব যারা, আমরা ওই যে অনেকে ইয়া নবী সালাম আলাইকে, ইয়া রাসূল সালাম আলাইকে আইয়ুহা বলি না কেন, পরের শব্দে আমরা আলিফলাম দেই না, তাহলে আলিফলাম না দিলে তো আর আইয়ুহা বলার প্রয়োজন হয় না। এটা হচ্ছে নাহুই কায়দা। অনেকে তাজিম, তাজিমের বিষয়টা নিয়ে আসে, এখানে তাজিমের কোনো কায়দা নাই। এর কায়দাটাই হচ্ছে মূলত আইয়ুহা
আসবে পরবর্তী শব্দে আল আসছে। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ বলেছেন আইয়ুহান নবী, আইয়ুহাল মুদ্দাসসির, আইয়ুহাল মুয্মিল, সব জায়গায় পরে শব্দে আল আছে। এই কারণে আইয়ুহা আসছে। তো যারা সালামদের আরব আর আজম সব জায়গায় ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সেখানে এই তাজিম বিষয়টা না, বিষয়টা হচ্ছে কায়দার বিষয়। আল শব্দ আনে না এই জন্য ইয়া নবী। হুজুর তাজিমের কথা বললে তো হুজুর, এখানে তো হুজুর কুলিয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে কাফিরদেরকে তো আল্লাহ তাআলা তাজিম করে না, বলছেন। সেটাই জন্য এই বিষয়ে এই বিতর্কে আর যাচ্ছি না আমরা। যদি কেউ বলেন তাজিমের কথা, আইয়ুহা শব্দ তাজিমের কথা, তাহলে বহুত জায়গায় তো আল্লাহ তো যদি কাফিরদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে, তাহলে এই জায়গায় কি তাজিম করলেন? এরকম বহুত প্রশ্ন চলে আসে। আসলে যেটা অপর পক্ষকে আহ, কি করতে, মানে হারাইতে গিয়ে বা বহসের একটা আমাদের একটা নজরিয়ত থাকে। এই কারণে নিজের মতো করে অনেক সময় কিয়াস করে যে কায়দা বের করা, এটা যে পরে নিজের উপরে পড়বে অনেকে আমরা খেয়াল করি না। এটা যারা বলবেন তাজিমের জন্য, তখন তো এটার উত্তর নাই, এখানে এসে লাজবাব হয়ে যেতে হয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই জায়গায় কি আল্লাহ কাফেরদেরকে সম্মান দিয়ে কথা বলতে বলছেন আল্লাহ নবীকে? তখন তো লাজবাব, কোনো জবাব নাই। তো যাই হোক, হরফে নেদার এখানে বহুত কাহিনী আমরা বললাম, আমরা এটা খেয়াল রাখবো। এরপরে আরেকটা বিষয় আছে, এটা আইয়ুহা শব্দের এই হাটা, এটা কি, এটা জমির কিনা? হুম। তো আইয়ু, হরফে নেদার আইয়ুর সাথে যে হাটা আছে, এটা তানবীহ। জমির না, এটা হরফ, এটা হায়ে তানবিহ। এটা হরফ হায়ে তানবিহ। হরফে গয়রা আমেলা কিছু আছে, আলা আমা হা আছে। এই আলা আমার হা যে হায়ে তানবিহ, এটা আহ, বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। এর একটা জায়গা হচ্ছে ইসমুল ইশারা, শুরুতে আসে হাজা, হাজিহি, হা উলাই। এই জায়গায় এই যে হরফ, এটা হরফে তানবিহ, এটা ইসিম না, ইসমে ইশারা মূলত হচ্ছে যা। হাজার জাটা ইসমে ইশারা, হা উলাই উলাটা ইসমে ইশারা, হাট যেটা এটা হরফে তানবিহ। একইভাবে আইয়ুহার সাথে যে হাট আছে, এটা হরফে তানবিহ। আর আইয়ু যে শব্দটা এখানে আসছে, এই শব্দটা কি, এটা হচ্ছে আইয়ু নেদাইয়া। আইয়ু বিভিন্ন প্রকার আছে, আইয়ু ইস্তেফামিয়া আছে, আইয়ু মাউসুলা আছে, আইয়ু শারতিয়া আছে। আইয়ু ইস্তেফামিয়া, যেমন ফি আইয়ি সাফিন তাদরুস, তুমি কোন ক্লাসে পড়ো, এটা ইস্তেফামিয়া। আবার আইয়ু শারতিয়া আছে, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তুমি যে নামেই ডাকো না কেন আল্লাহকে, তার তো অনেক সুন্দর সুন্দর নাম আছে। তা আইয়াম্মা তাদউ, এই যে আইয়ু শব্দটা আসছে, আইয়াম্মা নসবিতে আসছে, এটা শর্তিয়া। ইস্তেফামিয়া শর্তিয়া মাউসুলা আছে, যেমন যা আইয়ুহুম হুয়া কাইমুন। আর এইটা হচ্ছে আইয়ু নেদাইয়া, হরফে নেদার উপরে যেটা আছে, এটাকে বলা হয় আইয়ু নেদাইয়া। আচ্ছা, তাহলে এখানে হরফে নেদার উপরে অনেক প্রশ্ন আমরা পড়ে ফেললাম, ভবিষ্যৎ সামনে আসলে আমরা এটা আর আলোচনা করবো না। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে আল্লাহ জিনা, এটা আহ, এটা এটা কোন প্রকার ইসিম? এটা ইসিম মাউসুল। আপনারা ইসিম মাউসুল যেগুলো আছে এগুলো মুখস্থ করবেন, ইসিম মাউসুল গুলা মুখস্থ করবেন। এটা কমন বিষয়, তো ইসিম মাউসুল, ইসমে ইশারা, এগুলো মুখস্থ রাখবে। তো ইসিম মাউসুল এটা কি কি আছে? ইসিম মাউসুল, ইসিম মাউসুল দুই ধরনের আছে। কিছু ইসিম মাউসুল আছে সরাসরি মাউসুলের জন্য ব্যবহার হয়, আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাতি, আল্লাহওয়াতি, এরপরে আল উলা। এগুলো হচ্ছে ইসমে মাউসুল খাস, মানে ইসমে মাউসুলের জন্যই ব্যবহার হয়। আরো কিছু আছে ইসমে মৌসুল আম, যেমন মান মা জুজা আইয়ু আইয়াতু আলিফ লাম, মান মা জুজা আইয়ু আইয়াতু আলিফ লাম, এগুলো ইসমে মৌসুল। এই মাউসুল গুলোর একটা লিস্ট মুখস্থ রাখবেন, অনেক সময় মাউসুলের প্রশ্ন করতে পারে। এই যেমন আইয়ু মান মা জুজা আইয়ু আইয়াতু আলিফ লাম, এখান থেকে বহু প্রশ্ন হতে পারে, আমি জটিলতার দিকে যাচ্ছি না। জাস্ট এখানে আল্লাযিনা শব্দ আছে, বলো যে ইসমে মাউসুল গুলো একটু উল্লেখ করো। আহ, আমি ভিতরের দিকে যাচ্ছি না, এখানে অনেক প্রশ্ন হতে পারে, সেখানে অত ভিতরের প্রশ্ন পড়বে না আসলে। শুধু মৌসুল কি কি বললে, আপনি কয়েকটা ইসম মৌসুল বললেন আর। আচ্ছা, এরপরে যেটা করতে পারে, তাহকিক তো আর আমানু তাহকিক করবেন। তাহকিক তো সবগুলা দেওয়া আছে, এগুলো সব তাহকিক করবেন। লা ইয়াসখার, এই জায়গায় লাটা কোন প্রকার লা? এটা যেহেতু আমিল, এই আমিল থেকে অনেক সময় প্রশ্ন করতে হয়। লা ইয়াসখার, এই জায়গায় লাটা কোন প্রকার লা? লায়ে নহি। হ্যাঁ, এটা লায়ে নাহি। তো লায়ে নাহি আর লায়ে নফির মধ্যে পার্থক্য কি? লায়ে নাহি আর লায়ে নাফি, লায়ে নাহিয়া আর লায়ে নাফিয়া, পার্থক্য কি? মাল ফারকু বাইনা হা তাইনিল লা মাই লা তাইন হা তাইনিল লা, এই লায়ে নফি লাইন যেটা সেটা তার কোনো পরবর্তী কিছু অস্বীকার করবে, আর লায়ে নহি যেটা সেটা কোনো কিছু করতে নিষেধ করবে। আর আমলগত পার্থক্য। শেষে শেষে আমলগত চেঞ্জ হলো হলে এটা শেষে লাইন সাকিন আহিটা হবে, কি হবে? সাকিন করবে, আর লাইন লায়ে আফিটা নহে তো শেষে চেঞ্জ জজম দিবে। দেয়, আর নফিয়ে তো আর লায়ে জজম নফি, দেয় না। পরিবর্তন করবে। লায়ে নফি হচ্ছে গয়রা আমেলা, কোনো আমল করে না। এই তো লায়ে নাফি যেটা, জি। এটা কোনো আমল করে না। এজন্য যদি লায়ে নফি হতো, তাহলে এটা লায়াস খারু হতো, লায়াস খারু নফি হলে। তো লায়ে নাহি যেহেতু, এজন্য এটা আমল করেছে, হালতে জাজমি দিয়েছে, হালতে জাজমি। তো লা ইয়াসখর,
জাজমি। জজম যদি শেষ অক্ষর সহি হয় তাহলে সাকিন দ্বারা প্রকাশ পায়। তাহলে লা ইয়াসখর এটা হালতে নাহি, এটা কোন হালতে আছে? তাহলে লা ইয়াসখর কোন হালতে আছে? जज्मी ইয়াসখর কোন हालत হালতে আছে? হালতে হালতে জজমি। হালতে জাজমিতে। হালতে জজমি। আমিল কে আমল করছে? লা। লা আমল করেছে। লা লা ইলাহি। জাজিমা ফেলে মোদারেকে জজম দে, এরকম আমল এরকম হরফ কয়টা? स्टा बाका कयटा পাঁচটা। আছে তো তিন, আছে লাম, লাম্মা, লামে আমর, নামে নফি, লাম, নহি। লাম্মা, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তি। ইনে তিন, শর্তি ইনে শর্তি, তিন, এই পাঁচটাই তো। তিনের শর্ত। লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তি। এই যে লায়ে নাহি বললাম, এই লায়ে নাহিটা হচ্ছে লা, এই লা ইয়াসখর, তাহলে এটা হচ্ছে লায়ে নাহি, এটা এসে জজম দিয়েছে। এই জন্য এটা লা, এটা তাহকিক করলেও অতটা নাহি গাইব মারুফ নাহি গাইব মারুফ তাহকিক করতে হবে। আচ্ছা, এরপরে আসা, এই আসাটা কোন ধরনের ফেল? রাজা আফআল রাজা আফআলের আসাটা মুকারাবাও হয়। হ্যাঁ, আফআলে মুকারাবা, যা আমাদের 100 আমিলে যেটা যে অনুযায়ী অনুযায়ী বললে এটা আফআলে মুকারাবা। যারা বিস্তারিত আরো ভাঙছেন, কেউ কেউ আফআলুর রাজা বলেন, আফআলুর রাজা হিসেবে আশাকে ওই আফআলুর রাজাতে নিয়ে যান, মানে রাজা মানে আশা অর্থ প্রকাশ করে, এটা আবার নিকটবর্তী অর্থ প্রকাশ করে। তো সব মিলিয়ে আমরা সরহমিয়াতে আমিল অনুযায়ী উত্তর দেবো, সেই জন্য আফআলে মুকারাবা। তো আফআলে মুকারাবা কয়টা? 7টি। না, আফআলে তিনটা। মুকারাবা, আফআলে আহ সাইটটা সাইটটা কুলুব না, আফআলে কুলুব সাতটা। আফআল আফআলে মুকারাবা মুকাররাবা তিনটা সাইটটা হুজুর। আফআলে তিনটা, মুকারাবা তিনটা। না না, চারটা, মানে চারটা হুজুর। সরহমিয়াতে আমিলে চারটা আছে, আসা আর কি কাদা 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 শাখা। কারুবা ওখানে নিয়ে আশাকা চলে গেছে। তো চারটা আমরা বলবো সরহমিয়াতে আমিল অনুযায়ী। তো সেক্ষেত্রে কি কি? আসা, কাদা, আউসাকা। আসা কাদা কারুবা আশাকা আউসাকা কারুবা, হ্যাঁ, আসা কাদা আউসাকা কারুবা, আসা কাদা আউসাকা কারুবা, এটা খেয়াল রাখবেন। আসা কাদা আউসাকা কারুবা বলতেই পারে আসা কোন ধরনের ফেল। তাহলে হলো আফালে মোকারি। কেউ আফালে রাজা বলছেন, যারা তিনটা রাখছেন আফালে মোকারবায়, কাদা আউসাকা কারুবা আর আসা হাররা ইখলাউলাকা, এই তিনটাকে নিয়েছেন। আশা করা যায় অর্থ যেগুলো দেয়, এগুলোকে তারা আফালুর রাজা বলেন, আফালুর রাজা, রাজিম আলিফ হামজা, আফা আলুর রাজা। যারা দুই ভাগে ভাগ করছেন, আর যারা একসাথে রাখছেন তারা চারটা বলেন, আফালে মুকারিবা চারটা, আসা, কাদা, আউসাকা, কারুবা। আচ্ছা, এরপরে এই আনটা, এটা কোন ধরনের হরফ? আন আন ইয়াকুনা আন মাসদারিয়া। আনে নাসিবা হুজুর। তাইয়িবান। আচ্ছা, আনে মাসদারিয়া, এটা ঠিক আছে, আনে মাসদারিয়াও মানলাম। এরপরে আবার যদি বলা হয় আনে মাসদারিয়া যদি হয় আহ ইয়াকুনু, ইয়াকুনু না, এই এটা তো ইয়াকুনু না ছিল, এখানে তো নুন যখন না, এটা পড়লো কিসের জন্য? এটা হুজুর কে নসবদাতা হরফ সমূহ চারটা, চারটার মধ্যে একটা এসেছে, আনলান কাইজান, আন এসেছে। এটা হচ্ছে, নওয়াসিবুল মুজারে হবে। এটা নাওয়াসিবুল। এটা এখন এখন নাওয়াসিবুল মুজারে হয়ে কি মাসদারিয়া বলা যায়? বলে জি। আন যেটা, এটা যখন আনলান কাইজানের আন আসে, তখন এটা একসাথে নাওয়াসিবুল মুদারে বলা যায়, একই সাথে মাসদারিয়া বলা যায়, সমস্যা নেই। তারকিব করার সময়, তারকিব করার সময় এটাকে মাসদারিয়া বলতে হয়। আমরা তারকিবে তো আজকে যাচ্ছি না। তো তারকিব করার সময় এটাকে মাসদারিয়া বলতে হয়, এই জন্য একই সাথে মাসদারিয়া। আর আমলের দিক দিয়ে এইটা নসবের আমল দিচ্ছে, কারণ এটা আনে নাসিবাও বলা যাবে। তো এটা নাওয়াসিবুল মুদারে বা মুদারেকে নসব প্রদানকারী আন। এখন আন লানকাই ফেলে মুজারাকে নসব দেয়, এরকম হরফ কয়টা? চারটা। চারটা। আন লানকাই ইজান। আর ইজান। এই যে আরেকটা আসছে, সামনেও আসছে আন আরেকটা। তো এখানে নসব কিভাবে দিল? এই যে এই প্রশ্ন যদি বলে, তো নসব কই? এটা হজবে নুন দ্বারা নসব যুক্ত করার দিয়েছে। মাধ্যমে নসব বলতে কি উদ্দেশ্য? এটা নসব এটা হালত হুজুর নসব। হালতের নাম নসব নসব বলতে জবর উদ্দেশ্য না। আপনারা যদি কেউ মনে করেন যে নসব বলতে জবর উদ্দেশ্য, তাহলে কিন্তু এই জায়গায় মহা বিপদে পড়ে যাবেন। এই জায়গায় কিন্তু নসবের জবর তো দেখা যাচ্ছে না। আন তো নসব দিল কই, জবর দিল কই? এই জন্য নসব একটা হালতের নাম। এই নসব এবং একইভাবে এখানে যে জজম দেখো, এখানে হয়তো বা সাকিন দেখছেন, মনে করতেছেন জজম, সব জায়গায় তো আর সাকিন থাকবে না, ঠিক আছে? জজম, রফা, ফেলের হালত কি কি? ফেলের হালত তিনটা হুজুর। হ্যাঁ, তিনটা। কি রফা কি? নসব জজম। রফা, রফা নসব, নসব জজম। জজম। আর ইসিমের হালত কয়টা? তিনটি, রফা নসব জর। রফা, নসব, জর। জর। ফেলের ক্ষেত্রে জজম, আর ইসিমের ক্ষেত্রে আর জর। ইসমের ক্ষেত্রে
হ্যাঁ, জট। এটা খেয়াল রাখবেন। তাহলে আচ্ছা, এই এখানে এই যে রফা নসব জজম, এটা হালতের নাম। রফা মানে পেশ না, নসব মানে জবর না, জজম মানে সাকিন না। এখন কোন হালতে কি গ্রহণ করে? বিশেষ করে আপনারা ওই যে যেই ফেল গুলো শেষে নুন থাকে, ফেলে মোদারের পূর্বেই তো এগুলো আমল করে। মোদারের 14টাকে প্রথমে দুই ভাগে ভাগ করবেন, ইয়াফাল না তাফাল না। এই দুইটা মাবনি, এই দুইটার কখনো নুন পড়বে না, এটার উপরে আমল হয় না। রফারও আমল হয় না, নসবেরও আমল হয় না, ওগুলা সবসময় মাবনি। দুই জমা মন, জমা মনে আছে গাইব বা জমা মনে আছে হাদির। এছাড়া বাকি যে 12 সিগা আছে, বাকি 12 সিগার যেগুলো শেষে নুন আছে, এই নুন গুলো পড়ে যায় রফা, নসব আর জজমে পড়ে যায়। নসব আর জজমে নুন পড়ে যায়। এই নুন পড়ে যাওয়াটাই নসব, নুন পড়ে যাওয়াটাই জজম। যদি জি। নসবের আমিল থাকে তাহলে ওইটাই নুন পড়ে গেছে, এটাই নসব। জজমের আমিল যদি থাকতো, নুন পড়ে গেছে, এটাই মানে নুন পড়ে যাওয়াটা নসব আর জজমের আলামত। ঠিক আছে? তো নসব হয়েছে না জজম হয়েছে, এটা চিনবেন কি দিয়ে? বলে আমিল দিয়ে চিনবেন। যে আন আছে এই জন্য নুন পড়ে গেছে, এটা নসবিতে আছে। যদি এখানে লাম থাকতো একই কথাই, জজমিতে আছে নুন পড়ে গেছে, কারণ নসব আর জজমে নুন পড়ে যায়, আর রফাতে নুন থাকে। ইয়াকু নুনা নুন। জি। এটা হচ্ছে ওই যেই শাস্ত্রিকা শেষে নুন থাকে। আর যেগুলা শেষে নুন নাই, এগুলার ক্ষেত্রে সহি হইলে দেখা যাইবে জজমের প্রকাশ সাকিন, জবরের রফরফার ক্ষেত্রে পেশ, নসবের ক্ষেত্রে জবর সহি হইলে। সে সকল যদি সহি না হয় তাহলে আবার হরফি ইল্লতের ভেজাল আছে, হরফি ইল্লতের এরাবগুলো দেখে নিয়ে। আচ্ছা, এগুলো এক্সট্রা প্রশ্ন। আরো প্রশ্ন হতে পারে। আসা আবার আসছে, এটা কি কথা একবার শিখে ফেললে হয়ে গেছে। আনতো আর লামলাম কাইজান গেছে। মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম। আনফুস শব্দটার এক বচন কি? নাফস, নাফসুন। 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 হ্যাঁ, নাফসুন। একইভাবে এই যে ওয়ালা তানা বাজু, এই যে দেখেন এটা এই নুনটা, এই লাটা কি? এটাও লামে নাহি। লায়ে নাহি। এই যে এটা এখানে লা জজম। আছে, ওয়ালা তাল মিজু, এই লাটা কি? লায়ে নাহি। তো লায়ে নাহি। হ্যাঁ, তো লায়ে নাহি এসে কি করে? জজম দেয়। তো এই যে এগুলার জজম জজম কিভাবে দিছে। হয়েছে? বলে ওই ওয়াবে সাকিন আছে, এটা জজম না, হামিদ ওই নুন জজম। পড়ে গেছে, নুন পড়ে গেছে। নুন আল এরাবি বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, নুনে এরাবিটা পড়ে গেছে। এই যে মুজারের শাস্তিগার যে নুন, এই নুনকে নুনে এরাবি বলে। একজন কে বলছেন নুনে এরাবি, কারণ এগুলোর মাধ্যমে এরা প্রকাশ পায়। নসব আর জজমের ক্ষেত্রে নুন পড়ে যায়, আর রফার ক্ষেত্রে থাকে। ওলা তানাবাজু বিল আলকাব, আলকাব শব্দের এক বচন আল্লাকাব, এগুলো তাহকিকে আছে। আচ্ছা, বি ইসা শব্দ কোন প্রকার ফেল? এটা একটা নতুন ফেল আসছে, বি ইসা, এটা কোন প্রকার ফেল? আফআলে মাদা, নিমা বিসা আফআলে জম। তাইলে হাব্বাজা। জম হবে। আফালুল ফাইলে মাদাহ জম। ওয়াজ আফালে জাম। মাদাজাম। হ্যাঁ হ্যাঁ, আফালুল মাদাহ ওয়াজ আফআলু জাম। জম। আফালে মাদাহ ওয়াজ জাম কয়টা? চারটি। চারটি। চারটা। কি কি? কেউ কেউ দেখবেন নিমা বিসা পাঁচটা বিসা পাঁচটা সাহা আছে। সা হাব্বাজা। হাব্বাজা। হ্যাঁ, নি'মা লা হাব্বাজাও হাব্বাজা, আছে। বিইসা সা। নি'মা হাব্বাজা, এই দুইটা তো প্রশংসার জন্য আসে, আর বিইসা সা নিন্দার জন্য। আফআলুল মাদাহ ওয়াজ জাম, মাদাহ মানে প্রশংসা, জাম মানে নিন্দা। তো বিইসাটা হচ্ছে আফআলুল জাম, ফেলে জম, এটা নিন্দার জন্য আসে, বিইসা। তো এই আফআলে মাদাহ ওয়াজ জামের আমল কি? তার ইসিম রফা হইব, ফাইলকে রফা দেয়। ইসিমটা রফা পরবর্তী হইব। দুইটা ইসিম থাকে নরমালি, সাধারণত ব্যতিক্রম জায়গা ব্যতীত নরমালি দুইটা ইসিম থাকবে। একটাকে ফাইলে মাদাহ বা ফাইলে জম বলে, আর এর পরেরটাকে মাখসুস বিল মাদাহ বা মাখসুস বিল জম বলে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আমাদের এখানে প্রায় 6-7টা পদ্ধতি আছে, আমরা জটিলতায় যাবো না। সহজ পদ্ধতি হচ্ছে ফেলে মাদাহ, ফাইলে মাদাহ, মাখসুস বিল মাদাহ, অথবা ফেলে জম, ফাইলে জম, মাখসুস বিল জম। অর্থাৎ পরবর্তী যে দুইটাই থাকবে, দুইটাকে রফা দেয়। এই জন্য বিসাল ইসমুল ফুসুকু, দুইটাই রফা হয়েছে। বিসা ফেলে জাম, আল ইসমুল হচ্ছে মাখসুস বিল জাম, যে ফাইলে জাম, আর আল ফুসুক হচ্ছে মাখসুস বিল জাম। এই দুইটাই রফা দিচ্ছে। এই পরবর্তী দুইটা ইসিমকে কি দেয়? রফা দেয়। বিসার রাজুলু জাইদুন, তাহলে বিসাল ইসমুল ফুসুক। আসলে এটা বিসাল ইসমু না, বিসাল লিসমুল ফুসুক। এখানে আরেকটা কায়দা আছে, লামের কায়দা। এই লামটা এখানে মূলত যেটা লামের নিচে যায়, বিসা লিসমুল ফুসুক। এইটার উপরে আমার একটা তাজবিদের ভিডিও আছে। এটা এখন এখানে আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, আপনাদের যাদের দরকার মনে করেন দেখে নিবেন, আমি গ্রুপে দিয়ে দেবেন। তো এখানে একটা বেশ আলোচনা আছে, এটা তাজবিদি কায়দা। তো যাই হোক, বিসা লিসমুল ফুসুক। আচ্ছা, বিসার এটা আমরা বুঝলাম, ফেলে মাদা ওয়াজ্জাম, আমল হচ্ছে পরবর্তী ফাইলে জাম বা ফাইলে মাদা, মাকসুদ বিল জাম বা মাকসুদের মাদাকে রফা দেয়, দুইটাকে রফা দেয়। এই মানটা মানে শর্তিয়া, আমরা কালকে তারকিব করবো যখন তখন বুঝাবো। প্রশ্নগুলো যেগুলো আছে, এটা হচ্ছে এই যে একক প্রশ্ন যেগুলো, লফজান প্রশ্ন, শাব্দিক প্রশ্ন যেগুলো হতে পারে, আমরা মোটামুটি আলোচনা করেছি। কালকে আমরা এই আয়াতের তারকিব সহ পুরোটা বিভিন্ন টুকরা টুকরা তারকিব করবো। জাস্ট উক্তু তারাজিমাল আয়াতুল কুরআনি বিল লুগাতিল বাঙ্গালিয়া করেছি। কালকে
শুরু করে এখানে টুকরা টুকরা করে তারকিব, যে যেমন বিইসাল ইসমুল ফুসুক এতটুকু তারকিব করেন, তো আমার লাম ইয়াতুফা উলাইকা হুমুজ জালিমুন এতটুকু তারকিব করেন। এইটা সহজ, মানে কালকে তারাকিব যা আছে এই আয়াতের সহ এর সাথে যে রিলেটেড প্রশ্ন আছে, আমরা জানি কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে আলোচনা করবো। আমরা একটু উস্তাদ আমাদের প্রশ্নে আসে তারজিম বিল লুগাতিল আরাবিয়া, শুধু এতটুকু আছে বাঙ্গালিয়া, আমাদের প্রশ্নে আছে যেটা কই তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া। কই, এই যে আপনাদের প্রশ্ন, আপনারাই তো দিলেন এই যে প্রশ্ন, দেখছেন প্রশ্ন, এই জি যে প্রশ্ন, দেখেছি তো। এই যে এখানে কি তারজিম না উক্তুব তারাজিম আল আয়াতুল কোরআন বিল লুগাত, এই যে এটা আয়াত বেশি, অধিক আয়াতের লাগে তারাজি মান হয়েছে জমা হিসেবে, আপনাদের প্রশ্নে যেটা আছে অন্য সেটা আমি দুইটা তো আয়াত। বললাম, তার এটা তো ও উস্তাদ, ও ঠিক আছে উস্তাদ, আমার কাছে ঠিক আছে সহকারী স্যার, মৌলবীটা দেখছি তো উক্তিতে এই আছে জন্য। উস্তাদ, উস্তাদ উক্তিতে আমার আছে। ভুল হয়েছে। এখানে ঠিক দুইটা আছে। আয়াত না কোরআন শরীফের, এজন্য হাদিসের ক্ষেত্রে বলছি, আপনি যেটা বলছেন এটা হাদিসে বলছে, তারজিমিল হাদিস আর শরীফ বিল লুগাত। আচ্ছা, একটা হাদিসের জন্য ঠিক তো। আছে, আমরা ইনশাল্লাহ আগামীকাল বাকি অংশ আজকে এখানে শেষ করছি। আপনারা এই ভিডিওটা দেখবেন, যে তথ্যগুলো আপনি জানেন না নোট করবেন। আমরা এভাবে হয়তো ভেঙে চুরে একটু আলোচনা করব। এগুলা শিট করতে গেলে আসলে কি কোনটা কি করব, বরং উপস্থিত পড়াইতে গেলে অনেক প্রশ্নই আসে। তো আমি আমি জি ভাবতেছি আমি একজন পরীক্ষক, আপনারা পরীক্ষার্থী, এই হিসেবে ক্লাস নিচ্ছি। মানে আপনারা এখন নোট করবেন যার যেটা জানা নাই সেটাই, ঠিক আছে, যার যেটা জানা আছে সেটা নোট করার দরকার নেই। ঠিক আছে, এইভাবে আমি যদি এগুলো আবার শিট করতে যাই, এখন সাজানো গুছানো এটা যে একটা সময় দেওয়া, এই সময়টা আসলে আমার কম। তার জন্য ডাইরেক্ট ক্লাস নিলাম, আমার মাথায় যে প্রশ্নগুলো আসলো ভেঙে চুরে প্রশ্নগুলো করলাম, উত্তর নিলাম, আর যেগুলো সংশ্লিষ্ট প্রশ্ন হতে পারে যেগুলো নোট করা সেগুলো করলাম। কিন্তু কাওয়াইদের প্রশ্নের শেষ নাই, যে কোনো প্রশ্ন হতে পারে। এই জন্য আমি আমার মাথায় যে প্রশ্নগুলো আসবে উপস্থিত টাইমে আমি তার, কিন্তু তারপর আমি মোটামুটি প্রশ্ন ছাড়বো না, আশা করি কাওয়াইদের সব প্রশ্ন দ্বারা আমি পড়াবো। কিন্তু নোট করতে গেলে এটা একটা ঝামেলা, সাজানো গুছানো একটা সময় আলাদা দিতে হয়। তার চেয়ে বরং আপনি পড়ালাম, আপনি যেটা যেটা জানেন সেটা নোট করলেন, না যেটা জানেন না নতুন তথ্য পাইলেন মনে করেন সেটা নোট করলেন। এইভাবে আপনি আপনার মতো করে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। তো এটাই উস্তাদ মনে হয় ভালো আমাদের হবে। পরীক্ষক, উস্তাদ আমাদের পরীক্ষক যদি বলে যে আরবিতে কিভাবে ক্লাস নেবেন একটু আপনি দেখান, তাহলে ওইটা ওইটা ক্লাস, আমাদের তো এটা তো নিবনে পরে এটা তো আমি আগে প্রশ্নটা শেষ করি, প্রশ্নটা আগে শেষ করে নিই। আপনাদের এই এক সপ্তাহ লাগাতার ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাতে আশা করি শেষ হয়ে যাবে সব। জি ইনশাআল্লাহ উস্তাদ, ইনশাআল্লাহ। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।